বিদেশি দাদা একদম একদম একটা পেপি সং এবং সেই গানটা মানে দুর্দান্তভাবে গেয়েছে অঙ্কিতা। তো বেশি কথা বলবো না, গানটা একটু ওকে শোনাতেই বলবো, সময় অনেক কম হাতে। তো অঙ্কিতা আমি এখানেই রাখছি। প্রথমেই সবাইকে ছোট মেয়েকেও ভালোবাসা তাই নর্মালি জানাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ আমার আগে তোমাদের জন্য আমাকে ভরসা করার জন্য এই গানটার জন্য, এবং সবাইকে যারা যাদের মনে হয় যে আমি গানটা গাইতে পারবো। তো একদম অল্প করে। আর দিদি তো অসাধারণ অ্যাক্টিং করেছে, মানে আমি যখন মানে আমার যেন নিজেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল। তো থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে। চলুন আমরা একটুখানি আমি নাম আমি হব বিদেশি নিরাকা সাদা মনে কাটারে আমি দেশি জানে আমি হব বিদেশি নিরাকা। একটা নতুন গল্প, নতুন চরিত্র। 1 আগস্ট আমরা দেখতে চলেছি, চরিত্রটা নিয়ে শুনি। চরিত্র থেকে আমার মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে যে আমরা আসলে এত বেশি টেকনোলজি এবং সবকিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি এবং গল্প বলার ধরনটা অনেক রকম চেঞ্জ হয়ে গিয়ে যেটা হয়েছে যে নিছক প্রেমের গল্প, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুদিন আমরা দেখিনি। যখনই সেই নিছক প্রেমের গল্প আসছে তখনই কিন্তু দর্শক সেটাকে হাত খুলে স্বাগত জানাচ্ছে। সেটা হিন্দি ছবি হোক বা বাংলা ছবি হোক, আমি কোনো ছবির নাম মেনশন করে বলছি না, ইদানিং দেখতে পাবো যে আমরা প্রেমের গল্প মানুষের খুব পছন্দ এবং সেই নিপাট প্রেমের গল্প আর কি, সেখানে কোনো গিমিক নেই। তো সেরকমই একটা গল্প হচ্ছে তবু ভালোবাসি, এবং খুব ইউথফুল। তোমরা ট্রেলারটা দেখেই বুঝতে পারবে যে প্রচন্ড ইউথ, প্রচন্ড এনার্জি, প্রচন্ড ভাইব্রেন্ট একটা ট্রেলার। এবং সেখানে ওই আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াকে ইনক্লুড করে, তার মধ্যে থেকে প্রেমের ব্যাপার ইনক্লুড করে, সবকিছু ইনক্লুড করে একটা মডার্ন প্রেমের গল্প করা হয়েছে, যেটা খুব মানে কোথাও একটা খুব সিম্পল স্টোরি লাইন রয়েছে, বাট তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে যে আমরা সবসময় বিশ্বাস করি যে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড, মানে ওদের অন্যের জীবনটা বোধহয় বেশি ভালো আমার জীবনটার থেকে, বাট সেটা নয়। দ্য গ্রাস ইজ গ্রিনার ওয়্যার ইউ ওয়াটার ইট। সো এই সিম্পল একটা থট প্রসেস নিয়ে আমাদের এই পুরো ছবিটা তৈরি হয়েছে, যেখানে একটা প্রেমের গল্প, একটি মেয়ে কলকাতা থেকে পালিয়ে গিয়ে লন্ডনে চলে যায় বিয়ে করবে বলে, এবং তারপরে কি কি রিয়ালিটি তার সামনে আসে, কি কি রিয়ালিটি তাকে ফেস করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে খুব সিম্পল গল্প। আমার মনে হয় এরকম প্রেমের গল্প বাংলা ইন্ডাস্ট্রিতে আরো দরকার। আমরা খুব বেসিক ইমোশনগুলো ভুলে গিয়ে প্রচন্ড রকম কমপ্লেক্স সাবজেক্ট নিয়ে ছবি তৈরি করতে গিয়ে এটা হচ্ছে যে মানে সাদামাটা যেই ভাবনা চিন্তাগুলো বা সাদামাটা যে মানে ইমোশনস গুলো, চিরন্তন যে ইমোশনগুলো, সেইগুলো কোথাও আমরা হারিয়ে ফেলছি। আমরা তবু ভালোবাসি কোথাও একটা ওই কর্ডটাকে টাচ করার চেষ্টা করেছে, জেনজিকে বা দ্য নিউ জেনারেশন অফ অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছে, এবং কোথাও একটা এই গল্পটা আমার মনে হয় যে ইউথদের বিশেষ করে খুব অ্যাট্রাক্ট করবে। সাহেবদা, তুমি বললে যে ভালোবাসার গল্প দর্শক খুব ভালোভাবে নিচ্ছে, সেরকমই তুমি একটা হিন্দি ছবির কথাও কিছুটা তুললে। তো সেই ছবিটা কি দেখা হয়েছে? সেটা এখন খুবই ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং তো আনফরচুনেটলি আমার এখনো দেখা হয়ে ওঠেনি, কারণ কাজের চাপে আমরা সুযোগ হয়নি আমার দেখার। মানে দেখো আজকে রোববার, আজকে দেখা হতে পারতো, কিন্তু তোমরা এখানে আমায় ডেকে নিলে, সুতরাং আমার ছবিটা দেখার সুযোগ হয়েও হচ্ছে না। বাট নিশ্চয়ই দেখে নেবো, ডেফিনেটলি দেখবো। কাজের প্রেশার বললে, ছোট পর্দা বড় পর্দা দুটো ব্যালেন্স করতে কি কোথাও অসুবিধা হয়? একদমই নয়। আমরা তো অভিনেতা, আমি তো সিনেমার অভিনেতা বা শুধুমাত্র টেলিভিশনের অভিনেতা বা শুধু থিয়েটার অভিনেতা নয়, আমি একজন অভিনেতা। আমার অভিনয়ের কাজটা যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে, যে কোনো মিডিয়া দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। হ্যাঁ, মানে আরো টেলিভিশনে পৌঁছে এসে যেমন বৃহত্তর একটা সংখ্যা মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি। টেলিভিশনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু ফিল্মের ক্ষেত্রে আবার কিছু নিশ অডিয়েন্স আছেন যারা অন্য ধরনের অভিনয়, অন্য ধরনের ছবি পছন্দ করেন, তাদের কাছেও পৌঁছাতে পেরেছি। সুতরাং আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই যে এটা সিনেমা, ওটা থিয়েটার, বা আমি শুধুমাত্র টেলিভিশন অ্যাক্টর। আমি একজন অ্যাক্টর এবং আমার কাজটা আমি সব জায়গায় পৌঁছে দিচ্ছি। মি টাইম পাও? মি টাইম বার করে নিতে হয়, মি টাইমটা বার করে নিতে হয়, তো খুবই জরুরি আমার জন্য, বার করে নিতে হয় সময়। হ্যাঁ, মি টাইম কি করে কাটায়? গান শুনি, ছবি দেখি, আর কিছু না হলে একদম চুপচাপ বসে থাকি। কারণ মানে ওই চুপ থাকাটা বা কোনো ভিজুয়াল স্টিমুলেশন, কোনো অডিও স্টিমুলেশন না পাওয়াটা আমাদের জীবনে একটা বিলাসিতা। মানে আমরা সারাক্ষণই নয় কিছু না কিছু ফোনে দেখছি, নয় কিছু না কিছু শুনছি, নয় কিছু না কিছু বলছি, নয় কেউ না কেউ আমাদেরকে কিছু বলছে।
তো ওই আমি বলবো যে ওই ভিজুয়াল অডিও ভিজুয়াল স্টিমুলেশন না পেয়ে একদম চুপ থাকাটাও একটা বিলাসিতা। এক্সপিরিয়েন্স ওয়াজ টু মাচ ফান, খুব মজা হয়েছে শুট করতে। আর যেরকম দেখতে মনে হচ্ছে যে ইট মাইট বি লাভ ট্রায়াঙ্গেল, ইটস মোর দ্যান দ্যাট। Very much fun story, complete rom-com. Even যখন আমি script read করছিলাম, I kept laughing non-stop, and it was a fun shooting with all of them. Overall, I enjoyed every moment. তোমার কলকাতায় এখন এত কম পাওয়া যায় এই প্রজেক্টটা বাঁচার কারণ কিছু I love the story. আচ্ছা, I এরপরে love একটু বাইরে যাবো না, হ্যাঁ? এত ভালো ক্যারেক্টার Please, ছিল। Mishika has so many তারপরে আমার shades. She's crying, she's angry, she's laughing. So that's why. পরে পুরোটা দেখার পরে তাহলে আমরা আবার বাইক আচ্ছা আমরা এক সেকেন্ড একটু হ্যাঁ স্টার্ট করি। আচ্ছা এইটা কি জেন জি মুভি, এই মুভিটা কি জেন জি বলা যেতে পারে বা I think not exactly. Gen Z is a very different term. Gen Z would be like, हाँ ठीक है उसे पसंद नहीं आ रहा तो मैं भी नहीं पसंद करी. It's like that. But it's more like अरे प्रेमी बोले कि चीज़ बना मैं ओरिजिनल बोले ही जब सब कुछ. It's like that. So millennials होने आचे not Gen Z I feel. তুমি দাদা তুমি যে বলেছো রমকম মুভি, তো রমকম মুভি আমরা অনেকটা দেখেছি, তো সেই ক্ষেত্রে এটার মধ্যে কি আলাদা? আলাদা বলতে সব থেকে তো প্রথম কথা যেটা বলতে হয় যে রমকম হিসেবে এটাকে স্টেট করা যাবে কিনা সেটাও ইজ ভেরি ডাউটফুল। সো একটা থ্রিল ফ্যাক্টরও আছে, অনেক কিছু মিলিয়ে আছে, সো ইটস আ হোলসাম এন্টারটেনমেন্ট প্যাকেজ। তো সেটাই অ্যাকচুয়ালি আলাদা, মানে যখনই রমকম সেক্টরেও মানে ওই জনেরও, বাট ঠিক সেখানেও সেইরকম কি বলা যাবে কি যাবে না এই ভাবনাটা হচ্ছে। সো ওইটা নিয়ে আমি খুব খুশি। তো দ্য সাবজেক্ট ইজ লাইক দ্যাট, অ্যান্ড প্রত্যেক পদক্ষেপেই মানে এভরি স্টেপ অফ দ্য মুভি, এভরি মিনিট দের ইজ সামথিং ভেরি রিফ্রেশিং। তো সেইটা খুব ভালো লাগে, সেইটা ইজ সামথিং ভেরি ইউনিক, ওটা সচরাচর দেখা যায় না। রবীন্দ্র হ্যাজ প্ল্যান্ড ইট ইন সাচ আ ওয়ে, সেরকমভাবে শান্তনী যে স্ক্রিপ্টটা লিখেছে ওরকম। অ্যান্ড অবভিয়াসলি রূপাঞ্জন দা ইজ দ্য ডিওপি, তো রূপাঞ্জন দা এত সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করেছে বিশেষ করে লন্ডন। সো দ্যাট ইজ গোইং টু বি ভেরি রিফ্রেশিং। তোমার চরিত্র সম্বন্ধে যদি একটু কিছু বলো। চরিত্রর নাম হচ্ছে বিট্টু অধিকারী। তো বিট্টু তো একজন ব্লগার হতে চায়, বাট তার কিছু অনেক এই ট্রেলারটা আজকে বেরিয়েছে, সেখানে একটু গ্লিমস পাওয়া গেছে, সবাই দেখতে পাচ্ছে। তো একটু মানে খুব ইন্ট্রোভার্ট একটা ছেলে। তো এবার সে কি করে তার ওই জায়গাটা একজন ইন্ট্রোভার্ট ব্লগার মানে ডাজন্ট গো হ্যান্ড ইন হ্যান্ড, রাইট? তো সেইখান থেকে ওর জার্নিটা শুরু, কি করে লন্ডন যায়, তারপরে এই মিশিকা মেয়েটির সাথে কি করে কি হয়, রানার বলে ওর একটি বন্ধু আছে, বাবার সাথে একটা কানেকশন আছে। তো সেইখান থেকে ও ফাইনালি ওর নিজের ক্রাইসিসটা কি করে ডিল করে। সো দ্যাট ইজ হোয়াট ইটস অল অ্যাবাউট, ইন দ্য ওয়ে হেল্পিং অলসো মিশিকা। কিছুদিন আগেই তোমার একটা ওয়েব সিরিজ রিলিজ হলো যেটা ডিটেকটিভ, এখানে আরো একটা অন্যরকম চরিত্র, মানে অনেক রকম চরিত্র। আলাউদ্দিন নোটবুকে, হ্যাঁ আলাউদ্দিন নোটবুক পেয়েছি, কিন্তু ওখানে কিন্তু আমি ডিটেকটিভ অ্যাকচুয়ালি নয়, দেখে মনে হচ্ছে যে ডিটেকটিভ, বাট সেরকম মানে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে দেখো, বিকজ ওখানে গিয়ে কিন্তু মানে ওটা ডিটেকটিভ চরিত্র কিন্তু নয় অ্যাকচুয়ালি। খুব ভালো লাগছে আবার এসকে মুভিজ থেকে আরেকটা বড় ব্যানারের বড় ফিল্মের একটা গানের সেখানে মানে প্রথম আমি যখন এই গানটা শুনেছিলাম, এই গানটা আমি গেয়েছিলাম, আমার যদি আমি খুব ভুল না হয়ে থাকি আমি 4 বছর আগে গানটা গেয়েছিলাম। তো সেই 4 বছরের অপেক্ষার পর এখন ফিল্মটা রিলিজ হচ্ছে, আমার ভীষণভাবে আমি এক্সাইটেড, আমি খুবভাবে খুশি যে এরকম একটা ফিল্মে আমাকে গাওয়ার জন্য চান্স দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, তোমাদের ভালোবাসা এবং সব কিছুর জন্যই আজকে এটা পসিবল হয়েছে। ভালোবাসার ছবি তো ভালোবাসারই কি গান নাকি বিরহ? এইটা হলো রাধা বিদেশে যাচ্ছে, সেইটা নিয়ে আমার গানটা একটু ইন্টারেস্টিং একটা গান। তো আমরা সকলেই দেখেছি যে ট্রেলারে কিছু একটা গল্প আছে যে মানে একটা মেয়ে বিদেশে যাচ্ছে তার প্রেমেরটা, তো এইটাই সিক্রেট পুরো গানটার মধ্যে, এবং পুরো গানটার মধ্যেই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে বলা হয়েছে, এবং যদি কৃষ্ণ বিদেশে থাকতো তখন রাধা কিভাবে যেত, পুরো বিষয়টা নিয়ে এই গানটা একটু অন্যরকম একটা ধরনের গান, ডান্স নাম্বার, এবং প্রচুর অলরেডি রিল হওয়া শুরু হয়ে গেছে গানটা ট্রেন্ডিংয়ে এখন, বিদেশিনী রাধা গানটার নাম। তো সব কিছু দিক থেকে ভীষণভাবে এক্সাইটেড এবং ফিল্মটার জন্য আরও বেশি এক্সাইটেড। আচ্ছা 2 লাইন কি আমরা শুনবো? হ্যাঁ নিশ্চয়ই।
দেশি চালে আমি হব বিদেশিনী রাধা, সাদা মনে কাঁদানি আমি সাদা সিধা। দেশি চালে আমি হব বিদেশিনী রাধা, সাদা মনে কাঁদানি আমি সাদা সিধা। কৃষ্ণের টানে আমি ছুটে বেড়াই, কৃষ্ণের টানে আমি ছুটে বেড়াই, এ দেশ ছেড়ে তাই বিদেশেতে যাই। বিদেশিনী রাধা, বিদেশিনী রাধা, বিদেশিনী রাধা হব বিদেশিনী।